দিনটি ছিল 4th মার্চ। আর 4th মার্চে অনেকেরই বিয়ে হয়েছে, তো আমাদের একটা ইনভিটেশন ছিল, সেটা হচ্ছে আমার বরের বন্ধুর বিয়ে। সেই জন্য দেখো বিকালবেলায় রেডি হতে শুরু করে দিয়েছি। দেখো খোপাটা করেছি একা একা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আসলে সব ট্যালেন্টই আছে আমার মধ্যে। যাই হোক, দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি খোপাটা করে নিয়েছি। আর আজকে এই শাড়িটাই পরে যাব। দেখো বিয়ে করে অন্যরা, কিন্তু সেখানে পরে কি যাব সেটাই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, তাও ভাবলাম এই শাড়িটাই পরি। এই শাড়িটা শুধু একবারই আমি পরেছি, কেনার পরে মা পুজোতে কিনে দিয়েছিল। আমি পাশের বাড়ির এক দাদার রিসেপশনে পরেছিলাম, তো ভাবলাম এই শাড়িটাই আজকে পরে যাওয়া যাক। তো সেই জন্য বের করে নিয়ে রেডি হতে শুরু করে দিয়েছি। দেখো চুলটা বেঁধে আমার আমি যেটুকু মেকআপ পারি আর কি সেটুকু করে নিয়েছি। আমার বেশি মেকআপ আমার পছন্দ হয় না, আমি মনে করি আমি নিজে যতটুকু সাজি সেটাতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো মেকআপ কমপ্লিট করে আমার শাড়িটাও পরা হয়ে গেছে। আগের দিন শাড়িটা পরেছিলাম অন্যভাবে, আর আজকে পরেছি পিন আপ করে। আমার মনে হচ্ছে আগের দিন যেভাবে পরেছিলাম একদম খোলা পাল্লুর থেকে আজকে পিন আপ করে আরও বেশি সুন্দর লাগছে। আর এই ভারী ভারী ইয়ারিংগুলো পরেছিলাম, তো ওভারঅল আমাকে আজকে খুবই সুন্দর লাগছিল, নিজের প্রশংসা করছি। যাই হোক, এখানে বেরিয়ে পড়েছি। আর দেখো বর এখনও ব্যাংক বন্ধ করে। আমাদের মোটামুটি বেরোতে 7:30 বেজে গেছিলো। আমি তো চলে এসেছিলাম ব্যাংকের সামনে, কিন্তু আমার বরের এখনও ব্যাংক বন্ধ হয়নি, কারণ তখনও কাস্টমার ছিলেন। তো যাই হোক, তো কোনো মতে তাড়াহুড়ো করে ব্যাংক বন্ধ করে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি, আমার বর, শ্বশুর আর একটা দাদা যাচ্ছে আমাদের সাথে। আর আমার অবস্থা দেখো, এইভাবে হওয়ার কারণটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মাথায় ওড়না পেঁচানোর কারণ একটাই, দেখো এত সুন্দর করে একা চুলটা বেঁধেছি, তাও আবার সেটিং স্প্রে ছাড়া। যদি আমি এইভাবে যাই নর্মালি, আমার চুল আর এরকম থাকবে না, পুরো ঝাঁকড়া হয়ে যাবে, নেতিয়ে যাবে আর কি। তার জন্য আমি ওড়নাটা পেঁচিয়েছি যাতে বাড়ি পর্যন্ত পৌঁছাতে বা আসার আগ পর্যন্ত আমার চুলটা ঠিকঠাক থাকে। যাই হোক, মোটামুটি পৌঁছে গেছি, দেখতেই পারছো। আর এই যে হচ্ছে দুলহা আজকের, যার বিয়ে আর কি, সেই দাদা। আর এদিকে আমার বরের দুটো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। আর তারপরে এই দেখো চলে এসেছি দাদাদের ঘরে। মানে ঘর মানে কি, এটা হচ্ছে দোকান, নিচে দাদাদের হচ্ছে টাইলসের ব্যবসা। তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর টাইলস, মূর্তি টুর্তি আছে। আর এখানে হচ্ছে রিচুয়ালস মানে শুরু হয়ে গেছে। এখন হচ্ছে বরযাত্রী বেরোবে। আমরা মোটামুটি 8:10-20 পৌঁছে গেছিলাম, তারপরে আরও আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। সবাই এসছে, তারপরে দেখো আশীর্বাদ করা হচ্ছে, যে মায়ের কোল থেকে যে রিচুয়ালস থাকে হয়তো সেটাই হচ্ছে আর কি। যাই হোক, তারপরে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। আর হ্যাঁ, আমরা গেছিলাম হেঁটে হেঁটে বরযাত্রী। প্রথমবার আমি কারোর বিয়েতে গিয়ে মানে হেঁটে হেঁটে বরযাত্রী যাওয়ার এক্সপিরিয়েন্স উপভোগ করলাম আর কি। যাই হোক, বেশি দূরে ছিল না, আমরা চলে এসেছি মোটামুটি। দেখতেই পারছো এই যে হচ্ছে লজ, যেখানে বিয়ে হচ্ছে আর কি মেয়ের বাড়ির তরফ থেকে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, তো তোমরা দেখতে থাকো। বডিগার্ড কি দাঁড়িয়ে রয়েছে। দিদিকে তো তোমরা দেখেই নিলে, তো দিদির সাথেও আমার আগে থেকেই আলাপ ছিল, মানে পরিচয় ছিল। যাই হোক, দিদিকে খুব সুন্দর লাগছিল সেজে। আর এদিকে দেখো আসার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম পকোড়া। তারপরে এই ড্রিঙ্কসটা দিয়েছিল, যেটা আমার পছন্দ হয়নি, আমার মুখটা দেখে বুঝতেই পেরে গেছো। তারপরে 2-3টে ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম উপরে। আর এখানে দেখো সব তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে, মানে যেগুলো বরের বাড়ির থেকে এসছে সেই তত্ত্বগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে বেজে গেছিলো প্রায় 10টা। আর ওইদিকে যেহেতু ছেলেকে রেখে এসেছি আমি, ওই জন্য বাড়ি যেতে হবে খেয়ে তাড়াতাড়ি করে। তার জন্য আমরা চলে এসেছিলাম খেতে। আর আমার বরকে দিয়েছিলাম ভিডিও করতে। আমার বর দেখো ক্যামেরার কোন ফিল্টার ইউজ করেছে আমি জানি না, ফিল্টারে কেমন করে দিয়েছে, এবার এটা আমি আর এডিট করেও ঠিক করতে পারিনি। যাই হোক, প্রথমেই প্লেটে দেখো দিয়ে দিয়েছিল এটা কি বলে, চিকেন সাটে, যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর নিচে চলে এসেছি। আর এসে দেখি মোটামুটি বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মালা বদল চলছে। তো খানিকক্ষণ আমরা একটু ওয়েট করলাম, একটুখানি, বেশিক্ষণ থাকতে পারিনি। ইচ্ছা ছিল পুরো বিয়েটা দেখবো, কিন্তু ওই যে ছেলেকে বাড়ি রেখে এসেছি, সেহেতু তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে। তাই দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে একটুখানি এখানে দাঁড়ালাম। আর রিচুয়ালস এখানে হচ্ছে ঝামেলা হচ্ছিল, শালিরা সব দর্পণ চুরি করে রেখে দিয়েছিল দাদার, সেটা নিয়েই টাকা পয়সার যেটা হয় আর কি সব বিয়েবাড়ি, সেটা নিয়েই তর্ক হচ্ছিল। তারপরে এই যে এখানে দিদি এখন মণ্ডপে উঠে পড়ছে বিয়েতে। কেমন লাগছে দেখতেই পারছো দুজনকে।
মোটামুটি এখান থেকে বেরোতে আমাদের 11টার বেশি বেজে গেছিলো। তো বাড়িতে মানে যে লসটা হচ্ছে সেখান থেকে আবার বাড়িতে বাইকটা রেখে এসেছিলাম, সেখান থেকে বাইকে করে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম প্রায় 11:30টার সময় বাড়ি। তো বাড়ি পৌঁছে আমার ছেলের রিয়াকশন দেখো। হাই হাই, তো আমি চলে গেছিলাম, তোমাকে নিইনি। খাওয়া দাওয়ার পরে বিয়ে বাড়িতে দিয়েছিল একটা করে পান, তো সেগুলো আমি ব্যাগে রেখে দিয়েছিলাম আর মনে ছিল না। সকালে ঘুম থেকে উঠে ব্যাগের মধ্যে হাতাতে গিয়ে দেখি এই পান 3টে রয়েছে। আর ছিল একটা সুন্দর একটা মেনু কার্ড, দেখো মেনু কার্ডের ভিতরে এত সুন্দর একটা মূর্তি যেটা খুবই ইউনিক। তো এই ছিল কালকের সিম্পল বিয়ে বাড়ির ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো জিনিসটাও কিন্তু দারুণ।